আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুভ সকালে একটু কিছু ফল কেটে শসা এবং ড্রাগন দিয়ে দিচ্ছি বড় মেয়েকে, কারণ ও এখন যাবে স্কুলে। ওর স্কুল যে স্কুলে এখন বর্তমানে ও পড়ছে সেই স্কুলে যাবে এখন, কারণ আজকে ঈদে মিলাদুন্নবী। আজকের দিনের ব্লগ কিন্তু আজকেই পেয়ে যাবেন আপনারা। তো ঈদে মিলাদুন্নবীতে ও ওর স্কুলের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। সেখানে ডিসি সাহেব এসে পুরস্কার দেবে, তার জন্য ওকে আগে ওখানে পাঠিয়ে দিয়ে তারপর আমি ছোট মেয়েকে নিয়ে ছোট মেয়ের স্কুলে যাব। আর ছোট মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে যেহেতু বড় মেয়ে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে, তো সেখান থেকে বৃত্তিপ্রাপ্তদের জন্য কিন্তু তাদের সংবর্ধনা অনুষ্ঠান রাখা হয়েছে। সেখানে আবার তাদের টাইম দেওয়া হয়েছিল 12:30টায়। তো এমনই বিপদ হলো, ডিসি স্যারের জন্য সমস্ত অনুষ্ঠানটাই পণ্ড হয়ে গেল মেয়েটার আমার। কারণ ওইখানে ও যে এখন বর্তমানে স্কুলে পড়ে, সেখানে ডিসি স্যারের অপেক্ষায় বসতে বসতে ডিসি স্যার আসার কথা ছিল 12:30টায়, সেখানে আসছে 1টায়। এবং তারপরে হচ্ছে ওদের পুরস্কার বিতরণী হয়ে যে প্রাইমারি থেকে ও বৃত্তিটা পেয়েছে, সেখানে ওর ফাংশন ছিল, ওদের সংবর্ধনা অনুষ্ঠান, সেখানেও অ্যাটেন্ডই করতে পারে নাই। সম্পূর্ণ অনুষ্ঠানটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে ও এসেছিল। যাই হোক, এখানে দেখতেই পেলেন আমি সকাল সকাল কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর পুরো গল্পটা কিন্তু আপনাদেরকে আগেই বলে দিলাম। যাই হোক, খুবই খারাপ লাগছিল যে মেয়েদের যারা বৃত্তি পাইছে তাদের উদ্দেশ্যে মেইনলি আজকে খুব বড়সড় করে আয়োজন করা হয়েছিল, খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। তারপর ঈদে মিলাদুন্নবী তো স্যার প্রতি বছরই করে, তো সেম টু সেম এবছরও করেছিল, কিন্তু এবছরেরটা একটু খাওয়া দাওয়ার আইটেমটা বেশি ছিল, মানে ভাতের আয়োজন ছিল। অন্যবার হয়তো প্যাকেট টিফিন টাইপের কিছু দেওয়া হয়। যাই হোক, স্যারও মনে অনেক কষ্ট পেয়েছে, আর আমারও অনেক খারাপ লেগেছে। কারণ আমি যখন আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে আমাদের যাদের 5জন বৃত্তি পেয়েছে স্কুল থেকে, তো সেই 5জনের গার্জিয়ানদেরকে লাইব্রেরিতে নিয়ে কিন্তু স্পেশালভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে যখন আমি বসেছি সবার সাথে, তখনও আমার মেয়েটা এই স্কুলে এসে পৌঁছায়নি। তো খুবই খারাপ লাগতেছে। আবার বারবার বাইরে তাকাচ্ছিলাম, দেখছিলাম যে বৃষ্টিও হচ্ছে, তো যার কারণে খুবই খারাপ লাগছিল। কলিজার মধ্যে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছিল যে মেয়েটার জন্যই হচ্ছে এখানে আমি আজকে বসতে পেরেছি, সম্মানের এই প্লেটটা আমি সামনে পেয়েছি, তো আমার মেয়েটাই আমার সাথে নেই। এত খারাপ লাগতেছিল। তো এরকম করতে করতে যখন 1:30 বাজে তখন এসে পৌঁছায় মেয়েটা। যাই হোক, একদম ভিজে পুড়ে যায়। আমি অলরেডি একটা ড্রেস নিয়ে গেছিলাম যে ওই স্কুল থেকে আসার পর ওই স্কুলের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরবে, একটু স্যাররা একটু ফটোশ্যুট করবে, এই আর কি। তো কিছুই হলো না, সব কিছুতে জল ঢেলে দিল ডিসি সাহেব। তো যাই হোক, মানে উনি তো আর জানতেন না, ওনার তো কোনো দোষ নেই, উনি তো আর জানতেন না, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আর কি খুবই, আমার মেয়েটার যেমন খারাপ লেগেছে আমারও খারাপ লেগেছে। আর আমাদের থেকে বেশি খারাপ লেগেছে আমাদের যে স্কুল থেকে বৃত্তি পেয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষকের। যাই হোক, কিছুই করার নাই, সবই তকদির। আমার মেয়ে সকালবেলা বলছিল ওর একটা বান্ধবীর কথা, যে কিনা এখন বর্তমানে খুলনায় পড়াশোনা করছে, বাগেরহাট ছেড়ে চলে গিয়েছে। তো ওর কথা বলছিল যে ও না আসলে মামুনি মজাই হবে না। আর দেখেন, ওরই তকদিরে নাই এই অনুষ্ঠানে থাকা। যাই হোক, মোটামুটি আর কি স্যারের হাত থেকে প্রাইজটা নেওয়া হয়নি, আমি উপস্থিত ছিলাম এবং আমার ছোট মেয়ে উপস্থিত ছিল ওর পক্ষ থেকে। তো মোটামুটি যাই হোক, আমরা কভার করে নিয়েছি। তবে খাবার দাবার অনুষ্ঠানে শুরুতে ও চলে এসেছিল এবং স্যারের বাসায় যেও চেঞ্জ করে মোটামুটি ভিজে আসছিল। আমার কাপড় চোপড় এক ড্রেস তো নেওয়াই ছিল, তো সেখান থেকে কিন্তু ও চেঞ্জ করে এসে আমাদের সাথে একসাথে খাবারটা খেয়েছিল। যাক, আমার মনটা একটু শান্তি পেয়েছিলাম আর কি, যে না, আমার বাচ্চাটা আছে, নাহলে তো খাবারটা আমার গলা দিয়েই নামতো না। তো আজকে সব কিছুই কিন্তু ডিসি স্যার যদি একটু লেট করে না আসতো, হয়তো সব কিছু সুন্দর মতো হতো। তো স্যার বারবার আমার কাছে জিজ্ঞাসা করছিল, কিছু সময় ওয়েটও করছে, কিন্তু একজনের জন্য তো সবাইকে বসিয়ে রাখা যায় না। তো আমি বললাম, স্যার শুরু করে দেন, ওর হয়তো বা দেরি হবে। আমি ওই স্কুলে ফোন দিয়েছিলাম, দিয়ে জানতে পারলাম যে ডিসি সাহেব 1টার দিকে আসছে, ওখানে আরও দেরি হবে, তারপর ওর আসতেও আরও সময় লাগবে। তো এতক্ষণ সবাইকে ওয়েট করিয়ে রাখা যায় না একজনের জন্য। তো আমি বললাম, স্যার আপনি অনুষ্ঠান শুরু করে দিন। তো স্যারেরও মন খারাপ ছিল, আমারও ভীষণ মন খারাপ ছিল, আর জানি আমার মেয়েটারও একটু হলেও মন খারাপ হয়েছে। তো যাই হোক, স্যারের হাত থেকে পুরস্কারটা নেওয়া হয় নাই, সংবর্ধনাটা নেওয়া হয় নাই। তাছাড়া মোটামুটি তারা পরে একসাথে খাওয়া দাওয়া করছে, সবাই মিলে একসাথে আনন্দ করছে, অনেক ভিডিও করছে, ছবি তুলছে, মোটামুটি আনন্দ করছিল।
তো এখন হচ্ছে এই যে ছোটো মেয়ে যখন ছোটো মেয়ে 3টা জিনিসে নাম দিয়েছিল, অংশগ্রহণ করেছিল। একটা হচ্ছে কবিতা আবৃত্তি, একটা হচ্ছে নাতে রাসুল, আর একটা হচ্ছে কী বলে, আর একটা হচ্ছে কোরআন তিলাওয়াত, মানে সূরা ইখলাসের তিলাওয়াত। তো কোরআন তিলাওয়াতে 2য় স্থান হয়েছিল, 2য় স্থান অধিকার করেছে। তো তার জন্য একটা হাফ প্লেট পেয়েছে। ছোট বাচ্চা মানুষ কিছু না কিছু পেয়েছে, শান্তি। না হলে তো একদমই মনটা অন্ধকার হয়ে যেত, খারাপ লাগতো। কত কষ্ট করে কালকে কান্নাকাটি করছে, গতকালকে কান্নাকাটি করছে, স্কুলে নিয়ে যাও নাই কেন? যেহেতু হচ্ছে অসুস্থ ছিল, ওর জ্বর, আগের ব্লগে আমি বলছি, ও অনেক অসুস্থ ছিল, টেস্ট করাইলাম। তো তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়নি। পরেও কান্নাকাটি করতেছিল, আমি সব কিছুতে নাম দিব, আজকে না গেলে কিভাবে নাম দিব। পরে আমি এক স্যার, ওনার স্যারদের কাছে ফোন দিয়ে আমি বলি যে সারিকা এরকম সব কিছু কিন্তু অ্যাটেন্ড করবে, আপনারা একটু নাম দিয়ে রাখেন। তো সেভাবে আর কি নাম দেওয়া ছিল, মোটামুটি সব কিছুতে অ্যাটেন্ড করতে পারছে আলহামদুলিল্লাহ। আর এখানে ওই বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কিন্তু সংবর্ধনাটা দেওয়া হচ্ছে এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে কিছু বলার জন্য, এবং গার্জিয়ানদেরও কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আমিও ওখানে কিছু কথা বললাম, শিক্ষক, ছোট বাচ্চাদের, আমাদের সন্তানদের এবং স্কুলের প্রত্যেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যাই হোক, আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই, কারণ ফোনটা আমার হাতেই ছিল যখন আমি কথা বলতেছিলাম। আর আমি ওইভাবে মানে ভিডিও করতে পারি না মানুষের সামনে, ইতস্তত বোধ করি। তবে শশী থাকলে অবশ্যই ভিডিওটা করে দিত। তো এও একটা দুঃখ মনে যে একটা ভিডিও করে রাখতে পারলাম না সব কিছু, মেয়েটা স্যারের হাত থেকে পুরস্কার পাইল না। যাই হোক, মোটামুটি সব কিছু সবসময় আমাদের প্ল্যান মাফিক হয় না, চিন্তাধারা আমাদের এক রকমের থাকে, আল্লাহ তাআলা অন্য কিছু করে দেন। তো যেটা বরাদ্দ ছিল সেটাই হয়েছে, মন খারাপ করে না। তবে আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আর কি বলবো, স্যাররাও অনেক খুশি যে 5 জন বৃত্তি দিয়েছিল, 5 জনই বৃত্তি পেয়েছে। যেহেতু কিন্ডারগার্ডেনে কিন্তু মানে এবার 20%, আপনারা হয়তো সবাই জানেন, 20% পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পেরেছে এবং 20% হচ্ছে মানে বৃত্তি পেয়েছে। 100%-এ 20%। তো বৈষম্য এখানে বলাই যায় যে অনেক বড় একটা বৈষম্য করা হয়েছে, যেখানে কিন্ডারগার্ডেনের কিন্তু বাচ্চারাই অধিকাংশ বৃত্তি পেয়ে থাকে। তো এবার কিন্তু খুবই সীমিত, তার মধ্যে থেকে আমাদের স্কুল থেকে 5 জন বৃত্তি দিয়েছে, 5 জনই বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যেমনই কাটুক, দিনটা মোটামুটি খুবই ভালো কেটেছে। আর ডিসি সাহেব হচ্ছে রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ার কারণে আমার মেয়েকে একটা বই উপহার, কিতাব উপহার দিয়েছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আর এখান থেকে স্যার একটা ক্রেজ দিয়েছে এবং একটা জ্যামিতি বক্স, ফুলের যে স্টিক, এগুলা। তো এগুলো স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, স্যারও খুব দুঃখ প্রকাশ করলো পরে যে আমি, শশী খুবই প্রিয় স্যারের সবার, তো পাইনি, আমার দুর্ভাগ্য, এভাবে বলছিল স্যার। আসলে খুব খারাপ লাগতেছিল। যাই হোক, পরবর্তীতে সবাই শশীকে সবার মাঝে পেয়ে সবাই খুশি ছিল, সবাই আনন্দিত ছিল। শেষ ভালো যার সব ভালো তার, তাই কিনা? তো আমি বাসায় আসার পরে এত পরিমাণ মাথা ধরছিল, খেয়ে নিলাম 1 কাপ চা। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।